জামালপুরের মাদারগঞ্জে নিজ অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মোসা। মাদারগঞ্জ প্রতিনিধি আকন্দ সোহাগের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। উপজেলার বালিজুড়ি ইউনিয়নের নাংলা বাঁধের মাথা সংলগ্নে যমুনার শাখা নদীর উপর নির্মিত 10 গ্রামের 50,000 মানুষের চলাচলের জন্য পূর্বের সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে চলাচলে ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয় মানুষের। তাই জনলাঘবের কথা চিন্তা করে নিজ অর্থায়নে নতুন একটি কাঠের সাঁকো নির্মাণ করে দিলেন অত্র ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মোসা। জানা গেছে ওই পথে মাদারগঞ্জ উপজেলার চর নাংলা, ফুলঝোর, নাদাগাড়ি, আতাত্তর, কাইজের চর, অন্যদিকে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার ছোনপচা, জমিনের চর, ডাকাতমারা, নান্দিনের চর, ইন্দুরমারা, মূলবাড়ি চর এলাকার মানুষ চলাচল করে। ওই অঞ্চলের মানুষের একমাত্র পথ এটি। ইউনিয়ন পরিষদের অর্থায়নে গত বছর একটি সাঁকো নির্মাণ করা হয়, কিন্তু সেই সাঁকোটি ঝুঁকিপূর্ণ হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এতে করে দুর্ভোগ পোহাচ্ছিলেন ওই 10 গ্রামের মানুষ। বিষয়টি বালিজুড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম মোসার নজরে আসলে তিনি মানুষের চলাচলের জন্য নিজ অর্থায়নে পাশেই একটি কাঠের সাঁকো নির্মাণ করে দেন। এতে সহজে চলাচল করতে পারছে ওই পথে চলাচলকারীরা। তার এমন কাজে খুশি চলাচলকারী বাসিন্দারা। আরও জানা গেছে বালিজুড়ি ইউনিয়নের আরো 2 স্থানে তিনি এমন সাঁকো নির্মাণ করে দিয়েছেন। তার এমন কর্মকাণ্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বালিজুড়ি ইউনিয়নের বাসিন্দারা। বন্যার সময় বাঁধের মাথা একটা ব্রিজ হয়েছিল, উপর দিয়ে একটা ব্রিজ হয়েছিল, কাঠের সাঁকো হয়েছিল। সেই সাঁকোটা ভেঙে যাওয়ার পর নিজ দিয়ে একটা সাঁকো দিয়েছে জনাব মোসা চেয়ারম্যান, সাবেক 4 নং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। দেওয়ার ফলে আমাদের অনেকে চলাফেরা সুবিধা হইতেছে। আগে যে সাঁকো ছিল এটা খুব ডেঞ্জারাস ছিল, এখন বর্তমান যে সাঁকো, সেই সাঁকোটা দিয়েছে মোসা চেয়ারম্যান। এই সাঁকো দেওয়াতে আমাদের অনেক উপকার হয়েছে, আমার চলাচলের সুবিধা জায়গা যোগাযোগে এখন আমাদের অনেক ভালো হয়েছে। এতে মোসা চেয়ারম্যানকে আমরা অনেক ধন্যবাদ জানাই। আমাদের উপরের এই সাঁকো দিয়ে চলাফেরায় সমস্যা হয়েছে, অনেকেই পড়ে গেছে, সমস্যা হয়েছে। আমাদের এই সাঁকোটা মোসা চেয়ারম্যান দিছে, দেওয়ার ফলে ভালো হয়েছে। আমরা আর কি কোনো রকম নিজ দিয়ে চলাফেরা করতে পারতাছি সুবিধা মতো। এই মহিষের ঝাল নিয়ে যান, আগে উপর দিয়ে গেলে পড়ে যাইতাম গা। মানুষের যাতায়াত, স্কুল কলেজের ছাত্রছাত্রীদের যাতায়াত অত্যন্ত কষ্ট এবং ব্যয়বহুল, যার জন্য ইউনিয়ন পরিষদ থেকে একটি সেতু, কাঠের সেতু নির্মাণ করে দেওয়া হয়েছিল। সেতুটি ঝুঁকিপূর্ণ হয় আমি আমার নিজস্ব অর্থায়নে বাঁধের নাংলা বাঁধের মাথা সেতু সহ শুকনগরী জয়ের মেম্বারের বাড়ির পিছনে সহ আজাদের বাগান সহ প্রায় 3টির মতো কাঠের সেতু নির্মাণ করে দিয়েছি, যার দ্বারা কৃষকগণ তাদের উৎপাদিত পণ্য অতি দ্রুত বালিজুড়ি, জুনাইল এবং গাবের গ্রাম সহ বিভিন্ন বাজারে বিক্রি করতে পারে। এই লক্ষ্যে আমি আমার ব্যক্তিগত উদ্যোগ করেছি। বিগত সময়ে জনগণের পাশে ছিলাম, ইনশাআল্লাহ আগামী দিনে যেন থাকতে পারি। এবং বর্তমানে অন্তর্বর্তী সরকারকালীন সরকারের কাছে আমার অনুরোধ, সব অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলেও আমার বালিজুড়ি ইউনিয়নটি এখনো সেই পাকিস্তানের আমলে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত সময়ের মধ্যে মেগা প্রকল্প গ্রহণ করে আমার এই এলাকার জন্য রাস্তা এবং ব্রিজগুলি নির্মাণ করা হলে কৃষিতে একটা বিপ্লব ঘটার সম্ভাবনা আছে।